আল্লাহর কসম, জনগণের একটা টাকার উপরেও আমরা হাত বসাবো না। দুর্নীতিকে মাটির নিচে গেড়ে দেব। বগুড়ার আলতাফুন্নেসা খেলার মাঠে দাঁড়িয়ে এভাবেই বিশাল এক শপথ নিলেন জামায়াত আমির ডাক্তার শফিকুর রহমান। দ্বিতীয় যমুনা সেতু থেকে শুরু করে বগুড়াকে সিটি কর্পোরেশন করার ঘোষণা, কি নেই তার এই বিশাল নির্বাচনী প্যাকেজে। উত্তরবঙ্গের এই জনসভা থেকে ভারতের প্রতি বা আধিপত্যবাদের বিরুদ্ধে কেমন বার্তা দিলেন তিনি, বিস্তারিত জানাবো আজকের প্রতিবেদনে। শনিবার ২৪শে জানুয়ারি বগুড়ার আলতাফুন্নেসা মাঠ তখন কানায় কানায় পূর্ণ। প্রধান অতিথির বক্তব্যে ডাক্তার শফিকুর রহমান দুর্নীতির বিরুদ্ধে জিহাদ ঘোষণা করেন। তিনি স্পষ্ট বলেন, ৫৬,০০০ বর্গ মাইলে কোনো চাঁদাবাজের অস্তিত্ব সহ্য করা হবে না। তবে অপরাধীদের প্রতি সংশোধনের সুযোগ দিয়ে তিনি বলেন, ভয় পেও না, তওবা করে ফিরে এসো, আমরা তোমাদের সম্মানের রুজি তুলে দেব। বগুড়াকে উত্তরবঙ্গের রাজধানী উল্লেখ করে জামায়াত আমির একগুচ্ছ বড় প্রতিশ্রুতি দেন। তিনি ঘোষণা করেন, জামায়াত ক্ষমতায় গেলে বগুড়াকে সিটি কর্পোরেশনে উন্নীত করা হবে। যাতায়াতের সুবিধার্থে নির্মাণ করা হবে দ্বিতীয় যমুনা সেতু। এখানে একটি পাবলিক বিশ্ববিদ্যালয় স্থাপন এবং শহীদ চান্দু স্টেডিয়ামে আন্তর্জাতিক ক্রিকেট ফিরিয়ে আনা হবে। বিচার বিভাগ নিয়ে জামায়াত আমিরের বার্তা ছিল অত্যন্ত সাহসী। তিনি বলেন, আদালত দেখবে না কে প্রেসিডেন্ট বা কে প্রধানমন্ত্রী, অপরাধী যেই হোক বিচার হবেই। এছাড়া মানবিক রাষ্ট্রের রূপরেখা দিয়ে তিনি বলেন, ৫ বছরের কম শিশু এবং ৬০ বছরের বেশি বয়সীদের চিকিৎসার ভার নেবে রাষ্ট্র। বেকার যুবকদের মেধা অনুযায়ী কর্মসংস্থান নিশ্চিত করার অঙ্গীকারও করেন তিনি। পররাষ্ট্রনীতি প্রসঙ্গে জামায়াত আমির বলেন, জুলাই বিপ্লবের মাধ্যমে আধিপত্যবাদকে যে লাল কার্ড দেখানো হয়েছে তা স্থায়ী। আমরা সবার সাথে বন্ধুত্ব চাই, কিন্তু কেউ আমাদের প্রভু হতে চাইলে তা বরদাস্ত করা হবে না। তিনি মনে করিয়ে দেন, বাংলাদেশের মানুষ ভাঙবে কিন্তু মচকাবে না। বক্তব্য শেষে তিনি বগুড়ার ৭টি সংসদীয় আসনের ১০ দলীয় ঐক্যের প্রার্থীদের সবার সামনে পরিচয় করিয়ে দেন এবং তাদের হাতে নির্বাচনী প্রতীক দাড়িপাল্লা তুলে দেন। একই সাথে তিনি বিগত সরকারের ১০ টাকা কেজি চালের প্রতিশ্রুতির কড়া সমালোচনা করে বলেন, জনগণ আর কোনো ধোঁকা দেখতে চায় না। বগুড়াকে সিটি কর্পোরেশন এবং দ্বিতীয় যমুনা সেতুর এই প্রতিশ্রুতি কি উত্তরবঙ্গের মানুষের মনে জায়গা করে নিতে পারবে? জামায়াত আমিরের এই দুর্নীতির বিরুদ্ধে শপথকে আপনি কিভাবে দেখছেন? কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। ভিডিওটি ভালো লাগলে শেয়ার করুন এবং রাজনীতির প্রতি মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।